পাঁচ ব্যাংক একীভূত করতে তৃতীয় দিনের আলোচনায় অংশ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তবে আলোচনায় অংশ নেননি গভর্নর। এ নিয়ে আরও খবর জানাতে কেন্দ্রীয় ব্যাংকে রয়েছেন দেলোয়ার দোলন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দোলন, বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কারা অংশ নিয়েছেন এবং গভর্নরের অনুপস্থিতির কারণ কি, বিস্তারিত জানাবেন। এর আগেও মূলত ব্যাংকগুলো একীভূতকরণ প্রক্রিয়ায় এক্সিম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক ছিল গতকাল। এর আগে ছিল এক্সিম ব্যাংকের সাথে, সেখানেও গভর্নর উপস্থিত হতে পারেননি। এর কারণ হিসেবে বলা হচ্ছে তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। তবে আজকেও তিনি আসতে পারেননি, একই কারণে মূলত তিনি আসতে পারেননি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জানতে চেয়েছিলাম কারা উপস্থিত হয়েছেন কিংবা কারা। তিনি বলছিলেন গভর্নরের সাথে যে বৈঠক সেটি একটি মূলত আনুষ্ঠানিকতা, এছাড়া একীভূতকরণ প্রক্রিয়ায় যে অন্যান্য ধাপ সেটি মূলত এখন চলমান রয়েছে। যদিও ফার্স্ট এক্সিম ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি যে আবারও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বা হবে, এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে যে পাঁচটি ব্যাংকের সঙ্গে প্রয়োজন সাপেক্ষে হয়তো গভর্নর একই দিনেও মিটিং করতে পারেন। আপনাকে জানাই যে এই যে পাঁচটি ব্যাংকের একীভূতকরণের কথা বলা হচ্ছে, এগুলো মূলধন থেকে শুরু করে খেলাপি ঋণের রেকর্ড ছাড়িয়েছে। বলা হচ্ছে এই পাঁচটি ব্যাংকের সমন্বিত মূলধন 2,86,000 কোটি টাকার বেশি। ফলে গ্রাহকরা যেমন চরম ভোগান্তিতে, আমানতকারীরাও ভোগান্তিতে পড়েছেন। অনেক শাখায় গিয়েও ব্যাংকগুলোর যে গ্রাহক রয়েছেন, আমানতকারী রয়েছেন, তারা টাকা তুলতে পারছিলেন না, এই অভিযোগ এখনও রয়েছে। আর এমন বাস্তবতায় ব্যাংকগুলোকে একীভূত করার প্রক্রিয়া চলমান রয়েছে। আজকের পরে আরও যে দুইটি ব্যাংক রয়েছে সেগুলো সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে এই পুরো সপ্তাহ জুড়ে বৈঠক চলছে, আগামী দিনগুলোতেও চলবে। সব মিলিয়ে তিনটি শেষ হলো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ব্যাংক যে পাঁচটি ব্যাংকের কথা বলা হচ্ছে, এছাড়া এর মধ্যে শুধুমাত্র এক্সিম ব্যাংক ছাড়া এই যে বাকি চারটি ব্যাংক রয়েছে, চারটি ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল এস আলম গ্রুপের হাতে। যদিও এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল শেখ হাসিনার যে অর্থের যোগানদাতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন স্বপন নজরুল ইসলাম মজুমদার, তিনি মূলত নিয়ন্ত্রণে রাখলেও বাকিগুলো ছিল এস আলমের নিয়ন্ত্রণে। বর্তমানে এক্সিম ব্যাংকের যিনি চেয়ারম্যান হয়েছেন, তিনিও আবার নজরুল ইসলাম মজুমদারের নিকটাত্মীয় বলেও আমরা জেনেছি। সব মিলিয়ে এই ব্যাংকগুলোর যে দৈন্য দশায় পরিণত হয়েছে, খেলাপি ঋণ থেকে শুরু করে গ্রাহকদের যে অভিযোগ, সেটিকে যেন আর না বাড়ে কিংবা ব্যাংকগুলোকে একীভূত করার মধ্য দিয়ে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গড়ে তোলার লক্ষ্য নিয়ে মূলত আজকের এই বৈঠক চলছে। এইটিকে বলা হচ্ছে শেষবারের মতো শুনানি। আগামী দিনে হয়তো এই সবগুলো বৈঠক শেষে একটি সিদ্ধান্ত আসতে পারে, ঠিক কী নাম হবে ব্যাংকগুলোর কিংবা আগামী দিনে কিভাবে এই একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে যাবে। তো সাহাব, এই ছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। পাঁচ ব্যাংক একীভূত করতে তৃতীয় দিনের আলোচনা চলমান। কেন্দ্রীয় ব্যাংক থেকে সেসবের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন।